আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম। আজকে আমি চলে যাচ্ছি আমার প্রাণের শহর বরগুনাতে। আর আজকে যাওয়ার তো অবশ্যই কারণ আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমার ছোট ভাইয়ের মেয়ে হয়েছে, আমি ফুপি হয়েছি আলহামদুলিল্লাহ। তো সেই খুশিতে আজকে ওদের হসপিটালে দেখার জন্য যাচ্ছি। আর ফুপি যখন হয়েছি তখন তো খালি হাতে যাওয়া যাবে না, ছোট্ট সোনামণির জন্য তো অবশ্যই কিছু নিতে হবে। তো আমাদের এখানে একটা বরগুনা শহর নতুন একটা শপ হয়েছে, আমি কখনো যাইনি, ভাবছি আজকে ওখানেই যাব। আর আমার পছন্দ মতো দেখি কি কেনা যায় সেটাই কিনবো। তো আমি শপে উঠে গেলাম আর ঘুরে ঘুরে দেখলাম, তারপর বড় একটা দোকানে চলে আসলাম। আর এখানে এসে বাবুর জন্য ড্রেস পছন্দ করলাম। আমার বরাবরের মতোই পিঙ্ক কালারের ড্রেসটা একটু বেশি পছন্দ ছিল, হলুদটাও কিন্তু বেশ ছিল। যাই হোক, আমি আমার পছন্দ মতো বাবুর জন্য কাপড় কিনলাম। এরপরে যাওয়া যাক। শুধু কাপড় নিলে কি হবে? অসুস্থ মানুষ, তার জন্য তো ফল অবশ্যই নিতে হবে। তো আমি ফল কিনে নিলাম। আর আমাদের বরগুনার এখানে কিন্তু সারিতে সারিতে দোকান। যাই হোক, এই এক ফাঁকে আমি কসমেটিকের দোকানে চলে গেলাম। আর আমার কিছু প্রয়োজনীয় জিনিস ছিল, আমি এগুলো কিনে নিলাম। কারণ গ্রামে থাকি, চাইলেই সব সময় শহরে আসা হয় না। আর যেহেতু ধুলাবালি, তারপর মাটির চুলায় রান্না করতে হয়, ঘরে আদার্স অনেক কাজ করতে হয়, বলতে পারো ত্বকে অনেকটাই ময়লা জমে গেছে। সচরাচর চাইলেও পার্লার এসে ম্যাসেজ করা যায় না। তো আমি রোচের এই ম্যাসেজ ক্রিমটা এবং একটা স্ক্রাবার কিনে নিলাম। এটা দিয়ে আমি ঘরে বসে ম্যাসেজ করে নিই। তারপরে মেলাকেয়ার ক্রিমটা কিন্তু বেশ ভালো, এটা যাদের ত্বকে মানে মেস্তাছে তারা চাইলে ব্যবহার করতে পারো। আর এই যে ব্ল্যাক মানে এটা হচ্ছে একটা মাস্ক, এটা দিলে ত্বকের ভিতর থেকে ময়লাটা চলে আসবে। তো আমি প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিয়েছি, তারপরে চলে গেলাম হসপিটালের যেতে যেতে দেখো, আমি কিন্তু ফোন দিয়ে আসিনি, একটা সারপ্রাইজ দিতে চেয়েছি। আমি খুঁজে খুঁজে বের করলাম হসপিটালে ওরা কোথায় আছে। আর এই যে আমার সোনামণি শুয়ে আছে, মাশাল্লাহ, ওকে দেখলে আসলে মনটা ভরে যায়। যাই হোক, ফুপি হওয়ার আনন্দটা একটু অন্যরকম। আমি ওখান থেকে চলে আসলাম এবং এখানে এসে একটা ফার্মেসিতে বসে কিছু ওষুধ কিনে নিলাম। প্রচুর বৃষ্টি পড়ছে, ভাবছি ক্ষুধা তো অবশ্যই লাগছে, তো বৃষ্টির সাথে গরম গরম সিঙ্গারা খেলে কেমন হয়। আমি দোকানে চলে গেলাম এবং বসে বসে একাই সিঙ্গারা শেষ করলাম। তো বৃষ্টি তো প্রচুর পড়ছে, বুঝতেই পারছো, যেহেতু আমি সিঙ্গারা খেতে খুব বেশি পছন্দ করি। আফটার অল আমার সিঙ্গারা খাওয়া শেষ হয়ে গেছে। এরপর তো বাড়িতে চলে আসলাম। আর আমাদের বরিশালে তোমরা অবশ্যই যদি বেড়াতে এসো, এখানে দেখার মতো অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে, যেটা তোমাদের মনোমুগ্ধকর কেড়ে নেবে। আমরা বরিশালের মানুষ সবসময় আন্তরিকতা এবং অতিথি আপ্যায়নে সেরা। তো আমার ভিডিওটা কেমন লেগেছে? অবশ্যই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।